রেনু ও শিবু দুই ভাই বোন। তারা মাঠের এক বেগুন ক্ষেত থেকে বেগুন চুরি করছিল। তখন রেনু শিবুকে বলে, দাদা, এই দাদা, তাড়াতাড়ি বেগুনগুলো তুলে বাড়ি চল। বেগুন ক্ষেতের মালিকের কাছে ধরা পড়লে নির্ঘাত পিঠ মুড়ো দিয়ে সে বেঁধে রাখবে। এই তো এই তো হয়ে গেছে বোন, আজ বেশ কিছু বেগুন তুললাম। দুদিন না আসলেও আর সমস্যা নেই, চল বাড়িতে চল। দিনু একজন গরিব চাষি। তার মাঠে সামান্য কিছু জমি ছিল। সেই জমিতে বেগুন চাষ করে সে কোনো রকমে সংসার চালাতো। কিন্তু কিছুদিন হলো তার বেগুন ক্ষেত থেকে রোজ বেগুন চুরি হতে লাগলো। তাই সে আজ সকালে মাঠে এলো বেগুন ক্ষেত পাহারা দিতে। দেখি আজ কারা আমার বেগুনগুলো চুরি করে। আজ সারাদিন মাঠেই বসে থাকবো। আমার সংসারটাই ভালোভাবে চলে না, তার ওপর কে যে আমার বেগুনগুলো চুরি করে কে জানে। হায় হায় রে, আজও আমার বেগুনগুলো সব চুরি করে নিয়ে গেল। কে কে করেছে আমার এই সর্বনাশ রে। দিনু তার বেগুন খেতে বসে কাঁদতে শুরু করলো। বেগুন ক্ষেতের পাশে ছিল একটা তাল গাছ। দিনুর মেয়ে টিনার কবর দেওয়া হয়েছিল। টিনা পেতনি রূপে সেই তাল গাছের উপরে থেকে তার বাবা ও বেগুন ক্ষেত দেখতো। না 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 না, অনেক সহ্য করেছি, আর না। আমার বাবা রোজ এমন করে কাঁদবে, আর এটা কিনা আমায় দেখতে হবে? আর না, এবার যদি ওই বেগুন চোর আসে তবে একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো। বুঝেছি, সৃষ্টিকর্তা মনে হয় নিশ্চয়ই আমার পরীক্ষা নিচ্ছেন। অকালে মেয়েটাকে হারালাম, এদিকে সংসারে অভাব আর অভাব, আর কিছুদিন থেকে ক্ষেতের বেগুন সব চুরি হয়ে যাচ্ছে। বেগুন ক্ষেত আর পাহারাই দেব না, যা আছে কপালে। দিনু ক্ষেত থেকে উঠে বাড়ি ফিরে এলো। এদিকে রেনু ও শিবু বেগুনগুলো বাড়িতে এনে তার মাকে বলল, মা, ও মা, দেখো আজ অনেক বেগুন এনেছি। তুমি রান্নার জন্য কিছু বেগুন বাড়িতে রাখো, আর বাকিগুলো আমি হাটে বিক্রি করে আসি। বাবা, তোরা রোজ রোজ এত বেগুন কোথা থেকে আনিস? মানুষের খেতে কাজ করেই আনি মা। এত কাজ যদি না করি তবে বাবাকে সুস্থ করব কিভাবে? তাই তো মানুষের খেতে কাজ করে টাকার বদলে বেগুন আনি। এতে আমাদের খাওয়াও হবে, আবার বেগুন বিক্রি করে বাবার চিকিৎসাও করাতে পারবো। আহ আহ আমার ছোট ছোট ছেলে মেয়ে দুটোর মাথায় এত অল্প বয়সে কত বোঝা। আমাকে তোরা ক্ষমা করিস বাবা, তোদের জন্য আমি কিছুই করতে পারলাম না। বাবা, তুমি এসব কথা চিন্তা করো না তো। আগে তুমি সুস্থ হও, তারপর আমাদের কথা ভেবো। এই দাদা, চল বেগুনগুলো নিয়ে হাটে চল যাই। শিবু বাবা, তোর বাবার তো ওষুধ ফুরিয়ে গেছে। হ্যাঁ মা, আমার মনে আছে। আমি আসার সময় হাট থেকে ওষুধ নিয়ে আসবো। তারা একটা ঝুড়িতে করে বেগুন নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন রেনু বলে, আচ্ছা দাদা, এটা কি আমাদের ঠিক হচ্ছে বল? আমরা অন্যায়ভাবে মানুষের ক্ষেত থেকে বেগুন চুরি করছি। না জানি সেই লোকটা কত কষ্ট পাচ্ছে। তাছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই রে বোন। বাবার জন্য কত মানুষের কাছে তো সাহায্য চাইলাম, কেউ আমাদের সাহায্য করেনি। তাই তো চুরি করতে বাধ্য হলাম। চুরি করতে আমার একটুও ভালো লাগে না রে। এভাবে আমরা আর কতদিন চুরি করব দাদা? যতদিন না আমাদের বাবা সুস্থ হয় ততদিন। হাটে চলে এসেছি, এবার চুপ থাক না। শিবু, বাবা শিবু, আজ তো বাড়িতে কিছু নেই। কি যে করি? তোরা এখনো কত ছোট,
তোদের সাথে এসব কথা বলতেও যে আমার ভালো লাগে না রে বাবা। এত চিন্তা করো না তো মা, আমরা একটু পরেই কাজে বের হব, তখন কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে মা। তোরা আর কত খাটবি? তার চেয়ে বলি কি, আমি না হয় মানুষের বাড়ি গিয়ে দুটো টুকটাক কিছু কাজ করি। না না মা, তার কোনো দরকার নেই। আমরা যতদিন পারি কাজ করব, পরেরটা না হয় পরে দেখা যাবে। এই বোন, চল তো। আচ্ছা ভাই, চল। আজ কিন্তু সকাল সকাল বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরলেই তবে মা রান্না বসাবে। প্রতিদিনের মতো আজ দু ভাইবোন দিনুর বেগুন খেতে বেগুন চুরি করতে এলো। আজও তোরা আমার বাবার সর্বনাশ করতে এসেছিস। তোদের আজ এমন কাজ করব, জীবনের মতো শিক্ষে হয়ে যাবে। বোন, তাড়াতাড়ি হাত চালা, কেউ দেখে ফেললে খুব সর্বনাশ হয়ে যাবে রে। হাতে বেগুনের কাঁটা ফুটেছে রে দাদা, বেগুন তুলতে খুব কষ্ট হচ্ছে রে। আর জীবনে যেন কোনো কষ্ট না হয়, আমি সেই ব্যবস্থাই করে দেব তোদের। কে 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 এমন ভাবে কথা বলছে? এই দাদা, উদ্যুত না তো রে? দাদা রে, আমার না খুব ভয় করছে। তোরা তো আর কখনো বেগুন তুলতে পারবি না। রোজ রোজ আমার বাবার ক্ষেত থেকে বেগুন চুরি করিস, যার জন্য আমার বাবা মাকে প্রায় না খেয়ে থাকতে হয়। চুন্নি ছেলে মেয়ে একটা। কে কে তুমি? সামনে এসো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে। আমার সাথে কি খারাপ হবে রে চুন্নি ছেলে? খারাপ কাজ তো তোদের সাথে হবে। এই দেখ আমাকে। পেতনি দাদা রে, এবার কি হবে রে দাদা? কিচ্ছু হবে না, হবে তো বেগুন আর চিংড়ি। এরপর পেতনিটি তার জাদু শক্তি দিয়ে রেনুকে বেগুন গাছে একটা বেগুন বানিয়ে দিল ও শিবুকে একটা চিংড়ি বানিয়ে পাশে থাকা নদীতে ছুঁড়ে ফেললো। এবার কি হবে? এই পেতনিটা তো আমাকে চিংড়ি বানিয়ে দিল আর বোনকে বেগুন বানিয়ে দিল। বাবা মাকে এবার কে দেখবে? আমার বাবা মাকে কে দেখবে? দাদা, দাদা, আমি মানুষ হব। এই রোদে সে আমি পুড়ে যাচ্ছি দাদা, আমার যে খুব কষ্ট হচ্ছে। সব আমার জন্যই হলো। বোনটা না জানি কত কষ্ট পাচ্ছে। হায় সৃষ্টিকর্তা, তুমি আমাদের আবার মানুষের রূপে ফিরিয়ে দাও। এভাবে এক সপ্তাহ কেটে গেল। দিনু তার খেতে এসে দেখলো প্রতিটা বেগুন গাছ বেগুনে পরিপূর্ণ। এত বেগুন হয়েছে আমার খেতে, কিছুদিন রাগ করে খেতে না সেই তো লাভ হয়েছে দেখছি। চোরে মনে হয় আমার ক্ষেত থেকে আর বেগুন চুরি করছে না। চোরে বুঝতে পেরেছে আমি রাগ করেছিলাম। বাবা আজ কত খুশি। এর আগে বাবাকে কখনো এত খুশি হতে দেখিনি। যাই, বেগুনগুলো তুলে আজ হাটে নিয়ে যাই। আজ যে অনেক টাকার বেগুন বিক্রি করতে পারবো। দিনু একে একে বেগুন গাছ থেকে সমস্ত বেগুন তুলতে লাগলো। আমাকে তুলো না, আমি গাছেই ভালো আছি। আমাকে তুললে সে মানুষ আমাকে রান্না করে খাবে। তোরা চিৎকার করলেও তোদের কথা কেউ শুনতে পাবে না। যত ইচ্ছে চিৎকার কর। আজ তো অনেক বেগুন তুললাম, থাক আবার কাল তুলবো। এগুলো নিয়ে আজ হাটে যাই। সাক বাবা, আজকের মতো বেঁচে গেলাম। দিনু তার ক্ষেতের বেগুনগুলো হাটে বিক্রি করে প্রয়োজনীয় অনেক জিনিস কিনে বাড়ি ফিরল।
হোমা, এত বাজার! ওগো, আজ কোনো কাজ টাজ পেলে নাকি? না গো গিন্নি, না। আমার ক্ষেতের বেগুন বিক্রি করে তবেই এত বাজার সদাই নিয়ে এসেছি গো। কি বলছো কি? আমাদের খেতে এত বেগুন হয়েছে নাকি? তুমি যে বললে রোজ নাকি বেগুন চুরি হয়ে যায়, গাছে কোনো বেগুনই নেই। সেদিনের পর থেকে তো রাগ করে আমি মাঠেই যাইনি। আজ কি মনে হলো, গিয়ে দেখি প্রতিটি বেগুন গাছে বেগুনে ভরপুর। হোমা, সত্যি বলছো? খুব ভালো হয়েছে বুঝলে, সোরগুলো মনে হয় ভালো হয়ে গেছে। গিন্নি, যাও তো, সকাল সকাল আজ রান্না বসাও। অনেকদিন হলো ভালো মন্দ খাই না, আজ একেবারে কবজি ডুবিয়ে খাবো গো। বেশ বেশ, তুমি একটু বিশ্রাম নাও, আমি রান্না হলে তোমায় খেতে থাকবো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন দিনুর স্ত্রী দিনুকে বলল, ওগো শুনছো? হ্যাঁ বলো, কিছু বলবে নাকি? আমার না খেতে টাটকা বেগুন পোড়া আর সাথে নদীর চিংড়ি ভাজি খেতে খুব ইচ্ছে হচ্ছে। ও, এই কথা গিন্নি, আগে বলবে তো। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। ক্ষেত থেকে বেগুন আর নদী থেকে চিংড়ি ধরে আনবো। এই দাঁড়াও, খালি হাতে যাচ্ছ কোথায়? জালটা তো নিয়ে যাও। দাও দাও, ভুলেই তো গিয়েছিলাম। আমি তাড়াতাড়ি ফিরবো, যাতে করে আমার লক্ষ্মী বউটা দুপুরে বেগুন পোড়া ও চিংড়ি খেতে পারে। দিনু নদীর ধারে গিয়ে দেখলো ঘাটে একটা বড় চিংড়ি। দিনু চিংড়িটি দেখে খুব খুশি হয়ে বলল, ওরে বাবারে, এত বড় চিংড়ি! বাহ, মেঘ না চাইতেই জল। যাক বাবা, বাঁচা গেল। কষ্ট করে আর জাল ফেলতে হলো না। এই চিংড়িটি নিয়েই বাড়ি যাই। ওহ, ক্ষেত থেকে তো আবার বেগুনও নিতে হবে। কোন বেগুনটি নেওয়া যায়? কোন বেগুনটি নেওয়া যায়? সব থেকে ভালো বেগুনটি নিতে হবে। এই তো পেয়েছি। এই বেগুনটিই নেই। দাদা তুই? দাদা রে, আজ মনে হয় আমাদের শেষ দিন রে দাদা। আমাদের তুই আজ রান্না করে খেয়ে ফেলবি রে। কাঁদিস না বোন, এ সব কিছু আমার জন্যই হয়েছে। সৃষ্টিকর্তা আমাদের পাপের শাস্তি দিচ্ছে রে বোন, আমার বোন। ইস, এদের দুজনকেই নিতে হলো বাবা। এদের কেন তুমি নিলে? এদের গায়ে আগুনের তাপ দেবার সাথে আমার জাদু নষ্ট হয়ে যাবে। ওরা যে আবার মানুষ হয়ে যাবে। এদিকে দিনু বেগুন ও চিংড়ি মাছ নিয়ে বাড়ি ফিরে এলো। গিন্নি, ও গিন্নি, গিন্নি, এসে দেখো, তোমার ইচ্ছেটা আজ সহজেই পূর্ণ হয়ে গেছে। নিয়ে এসেছো? বাহ, চিংড়িটি যে বেশ বড়। তা একটা চিংড়ি আনলে বুঝি? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। নদীর ঘাটে গিয়ে দেখি এই বড় চিংড়িটি, তাই কষ্ট করে জাল না ফেলে একটা চিংড়ি নিয়েই ফিরে এলাম। আমি তো আর চিংড়ি খাই না, তুমি একা খাবে, তাই আর কি। বেশ করেছো। তাও বেগুনটি পোড়াতে দিয়ে এসে চিংড়িটা কেটে নি। তুমি বরং চিংড়িটা এখানে রেখে দাও। দিনুর স্ত্রী যেই বেগুনটি আগুনে ধরলো, সাথে সাথে বেগুনটি একটা ছোট্ট মেয়েতে পরিণত হলো। ও মাগো, ওগো ভূত, ভূত! ভূত? কই ভূত? দেখো, এই বেগুনটা একটা মেয়ে হয়ে গেছে। এ তো একটা আস্ত ভূত গো। না গো না, আমি কোনো ভূত না, আমি তো মানুষ। আমাকেও আমার দাদাকে ওই তাল গাছের পেতনি বেগুন ও চিংড়ি মাছ বানিয়ে রেখেছে।
তোমার দাদা? কই তোমার দাদা? ওই যে চিংড়ি মাছ দেখছো, ওটাই আমার দাদা। আমাকে আগুনে ধরার কারণে হয়তো পেতনিটির জাদু শক্তি নষ্ট হয়ে গেছে। ওগো ওগো, চিংড়ি মাছটি আনো তো দেখি, এই মেয়েটি সত্যি বলছে কিনা। এরপর চিংড়ি মাছটিকেও আগুনে ধরার সাথে সাথে একটা ছোট্ট ছেলেতে পরিণত হলো। ওগো, এসব আমি কি দেখছি? কি হচ্ছে এসব আমার সাথে? আসলে আমরা আপনাদের সাথে অনেক বড় একটা অন্যায় করেছিলাম, যার শাস্তি স্বরূপ বোন বেগুন আর আমি চিংড়ি হয়ে গিয়েছিলাম। আমাদের সাথে অন্যায় করেছ? কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সব বলছি। এরপর শিবু দিনু ও তার স্ত্রীকে সব কথা খুলে বলল। তাহলে তোমরাই এতদিন আমাদের ক্ষেতের বেগুন চুরি করতে, তাই না? গিন্নি, ওরাও তো অভাবে পড়ে করেছে, ওদের তো কোনো দোষ নেই। কিন্তু সেই পেতনিটি আমাকে বাবা বলেছে কেন? আমি বাবা? তোমাদের মেয়ে টিনা? আমার আত্মা ওই তাল গাছের মাথায় ভূত হয়ে তোমাকে দেখে বাবা। তোমাদের যে আমার খুব মনে পড়ে বাবা। মা, জুলি, মা আমার, জুলি, গিন্নি, আমাদের মেয়ে, গিন্নি, আমাদের জুলি। মারে, মা, আমার বুকে আয় মা। মাগো, আমি তো চাইলেও তোমাদের আর স্পর্শ করতে পারবো না। আমি যে ভূত হয়ে গেছি। তোমাদের বেগুন খেতে রোজ বেগুন চুরি হতো, এটা আমি সহ্য করতে পারতাম না। আর তাই তো এদের বেগুন আর চিংড়ি করে দিয়েছিলাম। আমাদের খুব ভুল হয়ে গিয়েছিল, দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, তাই ক্ষমা করলাম। আর কোনোদিনও যদি এমন ভুল করেছিস, তবে তোদের অবস্থা এর চেয়েও খারাপ হবে। না না, আমরা আর কখনো এমন করব না। বোন, বাড়িতে চল এবার। না জানি বাবা মা আমাদের জন্য কত চিন্তা করছে। বাবা মা, আমারও যাবার সময় হয়ে গেছে। এবার যে আমায় যেতে হবে। মারে, তুই যাস না রে মা, ফিরে আয়, তুই ফিরে আয় মা। আচ্ছা শাশুমা, আপনার মেয়ে রাতটাকে দেখে তো মনে হলো সে খুব ভালো ছিল। ও মরলো কিভাবে? মারে, একটা কঠিন রোগে মেয়েটা আমার মারা যায়। অভাবের জন্যে ভালো চিকিৎসাও করাতে পারিনি, আর তাই জন্যেই মেয়েটিকে আমরা হারিয়ে ফেলি। আপনাদের সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। সৃষ্টিকর্তা আপনাদেরকে ধৈর্য ধারণ করাক। দাদা, চল এবার। বাবা মা হয়তো আমাদের জন্য পথ চেয়ে বসে আছে। শাশুমা, আপনারা ভালো থাকবেন। তারা দু ভাই বোন বাড়ি ফিরে এলো। তাদের দু ভাই বোনকে দেখে তাদের মা কান্নায় ভেঙে পড়ল। মারে, তোরা এতদিন কোথায় ছিলি? তোদের কত খুঁজেছি বল। দেখ, তোদের বাবাও সুস্থ হয়ে গেছে। বাবা, বাবা সুস্থ হয়ে গেছে? হ্যাঁ রে মা, আমি সুস্থ হয়ে গেছি। তোদের চিন্তায় এ কদিনে যে আমার অবস্থা আরো খারাপ হতে চলেছে রে। আমরা তো চলে এসেছি বাবা, দেখো আর কিচ্ছু হবে না। আমরা একটা বিপদে পড়েছিলাম, তাই তো বাড়ি ফিরতে পারিনি। কি বিপদে পড়েছিলি বাবা? এরপর শিবু তার বাবা মাকে সব কথা খুলে বলল।
মা, বাবা, তোমরা আমাদের ক্ষমা করে দিও। আমরা জানতাম যে এটা খুব অন্যায়, তবে সত্যি তখন আমরা নিরুপায় ছিলাম। এমন ভুল আর কখনো করিস না বাবা। তোরা যে ওই বিপদ থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে এসেছিস, এটাই আমাদের জন্য সৌভাগ্যের। চল বাবা, এবার ঘরে চল। আগে কিছু খেয়ে নিবি চল। কতদিন না খেয়ে আসিস কে জানে, আজ নিজের হাতে তোদের রান্না করে খাওয়াবো।